আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিমঝিম বৃষ্টি সারাদিনই পড়তেই থাকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বৃষ্টির দিন খিচুড়ি খাওয়া তো অনেক ভালো লাগে। তো আমি ফার্স্টেই খিচুড়ি বসিয়ে দিলাম। আর খিচুড়ি খেতে কিন্তু সবসময় ভালো লাগে, তবে বৃষ্টির দিন একটু অন্যরকম টেস্ট পাওয়া যায়। কারণ বৃষ্টি থাকলে খিচুড়ির একটা অন্যরকম ফিল পাওয়া যায় আর কি, খাইতে খুবই ভালো লাগে। তো আজকে আমি খিচুড়ি রান্না করলাম, সাথে ছিল ডিম ভাজা। তো ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো, সেজন্য আমি সব কিছু রেডি করতেছি, খাবো তার জন্যই। 2-3 দিন যাবত এত এত বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তাঘাট মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে। অনেক অবস্থা খারাপ আমাদের ময়মনসিংহ। এখানে আমি নাস্তা নিয়ে আসছি ছেলের জন্য, আর আমার ভাইও ছিল বাসায় তার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো দুপুরে রান্না করতেছিলাম মাছ আর হচ্ছে মাসকালের ডাল, সাথে ছিল ভেন্ডি ভাজি। তো আমি এখানে মাছটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ডাল রান্না করার জন্য। এই ডালটা কিন্তু আমার অনেক ফেভারিট, অনেক ভালো লাগে। মাছ দিয়ে ডালটা রান্না করলে অনেক মজা হয়। কারা কীভাবে রান্না করে খান জানি না, তবে আমি এই ডালটা মাছ দিয়ে রান্না করি। আর এখানে ভেন্ডি ভাজি করতেছি, ভেন্ডি ভাজিটাও আমার অনেক ভালো লাগে। আমার ছেলেরা আসলে খেতে চায় না, এই যে বারবার বলি যে সবজি খেতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম ছোট্ট ছেলেকে নিয়ে। একটু মার্কেটে যাব, আর কিছু কেনাকাটা ছিল। আর আজকে আমার বাবাটা অনেক কান্না করতেছিল যে সে লিচু খাবে। তো তার জন্যই তাকে নিয়ে বের হয়েছি লিচু কিনে দিব বলে। তো রিক্সার জন্য ওয়েট করতেছিলাম এখানে। আর রিক্সায় উঠে তো দুইজন গল্প করতে করতে চলে গেলাম। আর এখন সে হচ্ছে আমার পথ চলার সঙ্গীর মতোই, সে যেখানে যায় সেখানে আমার সাথে থাকে সব সময়, অল টাইম। বাসায়ও আমার সাথে অল টাইম, বাইরে যেখানে যাই সেখানেও সে আমার সাথেই থাকে। তো আবহাওয়াটা ভালোই লাগতেছে, রাস্তাঘাট অনেক সুন্দর ছিল। কারণ বৃষ্টির পরে যখন মানে একটু অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়, ভালোই লাগতেছে। তো বাজারে আসার পরে এত বৃষ্টি হচ্ছে, মানে রাস্তা পার হওয়া যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটা মুরগি কিনে নিলাম, আর ছিল আমও কিনলাম। তো এখানে আমি দেখতেছিলাম যে এই আমগুলা কত টাকা কেজি। তো আম নিয়ে নিলাম কিছু। লিচুর দোকানে চলে আসছে, আর কিছু লিচু কিনে নিলাম আমার বাবাটার জন্য। আর বড় ছেলে বলে দিচ্ছিল যে সে জাম খাবে, তার জন্য কিছু জামও কিনে নিলাম। আর আমার বাবাটা তো এইখানেই খাওয়া শুরু করে দিছে লিচু। এই তো সব কিছু কেনাকাটা শেষ, এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে তারপর সব কিছু আর কি বের করে খেতে দিব ছেলেদেরকে। আর বড় ছেলে জাম নিয়ে আসার পরে সে ভর্তা করে নিয়ে আসছে, আর জাম ভর্তা খেতে তো ভালোই লাগতেছিল। আমি আসলে খাই না ওরকম, দেখা গেছে দাঁত টক লাগে আমার, সব সময় টক খেতে পারি না এত, দাঁতের একটু সমস্যার কারণে। আর এখানে আমি জাম ভর্তা খাচ্ছি, আর সে শুকনা মরিচ দিয়ে এত এত ঝাল দিয়ে জাম মানে ভর্তাটা করছে, তো ভালোই লাগছে, অল্প একটু খাইছি। তারপরে এই যে দেখেন আমার ছেলেটা কিন্তু লিচু দেখে অনেক খুশি হয়েছে সে। তো আমি কিছু আমও কেটে নিচ্ছি, সবাই খাবো একসাথে। আর আমগুলা বেশি পাকা ছিল কয়েকটা, এত পাকা মানে কাটাই যাচ্ছে না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর কিছু আম শক্ত ছিল, ওইগুলা সুন্দর করে প্লেটে নিয়ে তারপর আমার ভাইকে দিলাম, ছেলেদেরকে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই।